Welcome to in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the Hindu newspaper and the current affairs update 16 March of 2025. আজকে আমরা এই সেশনে হিন্দু নিউজপেপার থেকে এবং অন্যান্য সোর্সেস থেকে যে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ বা এক্সাম রিলেভেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক গুলোকে আমরা ডিটেলস ম্যানারে ডিসকাশন করব। এখানে এই আর্টিকেলস গুলোকে আমি তোমাদের সামনে এই আর্টিকেলস গুলোর যে জেনারেল ফ্যাক্টস সেই ফ্যাক্টস গুলোকে তুলে ধরবো এবং তার পাশাপাশি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে যদি মেন্স এক্সামে কোনো কোশ্চেন্স আসে সেই মেন্স এক্সামের কোশ্চেনটাকে তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে বা মেন্স এক্সামের কোশ্চেনটাতে তোমরা কোন কোন ধরনের ডেটা ইনপুট করতে পারো, পিওরলি আমি মেন্স এক্সামের আনসার রাইটিং প্যাটার্নই তোমাদের সামনে এই কোশ্চেন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টপিকটা সেই টপিকটা আমি ডিসকাশন করব, যাতে এটা তোমাদের আনসার রাইটিং এও একটা হেল্পফুল হয়। আমি আশা করছি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটি হেল্পফুল, তোমাদের কাছে এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটি হেল্পফুল হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে। তোমরা ইতিমধ্যেই অনেকে বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের সাথে তোমরা পরিচিত হয়েছো। যারা এর আগে এই ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হওনি, যাদের কাছে এই ইউটিউব চ্যানেলের ভিডিওস এর আগে পৌঁছায়নি, অর্থাৎ যারা তোমরা প্রথমবার আজকে এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদের কাছে আমার ফার্স্ট রিকোয়েস্ট তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তার পাশাপাশি তোমরা এই চ্যানেলের যে সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি তোমরা প্রেস করে দেবে। তোমরা এই চ্যানেলে ডেইলি বেসিসে হিন্দু নিউজপেপার অ্যানালিসিস সহ যে কারেন্ট রিলেভেন্ট টপিকস গুলো রয়েছে, অন্যান্য যে সোর্স গুলো থেকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট রিলেভেন্ট যে টপিকস গুলো পাই সেই টপিকস তোমরা সেই টপিকসের তোমরা ডিসকাশন পাবে এবং তার সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট পাবে। এর পাশাপাশি তোমরা পাবে বিভিন্ন সাবজেক্টের যে ডেসক্রিপটিভ যে লেকচার্স সেই লেকচার্স পাবে এবং এনসিইআরটির বেঙ্গলি সিরিজ পাবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে তোমরা এই চ্যানেলে কোনো একটি এক্সামের প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন বা কোনো একটি এক্সাম প্রিপারেশনের যে ফর্মাল যে ভিডিও কোর্স বা ভিডিও লেকচার যেগুলো এক্সামস পারপাসে নিড সেগুলো তোমরা পাবে। তো চ্যানেলটি খুবই নতুন, তোমাদের সহযোগিতা প্রয়োজন, তোমরা বুঝতেই পারছো। আশা করি তোমাদেরকে আমি আরো ফর্মালি কন্টেন্ট প্রোভাইড করব, তোমরা পাশে থাকো। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বর্তমানে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। তো আজকে সেশনটি শুরু করছি ফার্স্ট আর্টিকেলের সাথে। ফার্স্ট আর্টিকেলে কি বলেছে? ইলেকশন কমিশন রিভিজিট এপিক আধার লিঙ্ক প্ল্যান আফটার 2015 হল্ট। তো এখানে এই আর্টিকেলসটা বলেছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্কিং করার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে এখানে এই আর্টিকেলসে বলেছে। আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং করার বিষয়টা কেন রয়েছে নিউজে কেন রয়েছে? বিভিন্ন পলিটিক্যাল পার্টি কোশ্চেন্স করছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই বিষয়টা একটা ইস্যু রেইজ করছে যে ভোটার লিস্ট ম্যানিপুলেশন করা হচ্ছে, ভোটার লিস্টের মধ্যে অধিক সংখ্যক ফেক ভোটার্স রয়েছে। তো এটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পার্টির যে কমপ্লেন বা কোশ্চেন্স বা ইস্যু সেটা নয়, এটা আমাদের ডেমোক্রেসির উপরে কিন্তু একটা কোশ্চেন। সো দ্য গভর্নমেন্ট শুড ক্লিয়ারিফাই টু দ্য পিপল দ্যাট ইজ দেয়ার ইজ নো manipulation in our voter list, so there is no questions on our democracy. If there is any manipulation in voter list, so it is indirectly or directly affects our democracy. So the government should clarify that is there is no manipulation in voter list and there is no questions on our democracy. Okay, if there is any issue in the voter list, so the government should resolve it as soon as possible, right? Okay, so what is there in the context? The context says that chief election commissioners called meeting with home secretary, legislative secretary and UIDAI officials days after opposition alleged duplication in epic numbers and manipulation in voter list. So
what I say, the many political parties they raise the issue that is the voter list is manipulated and there is duplicate in epic numbers in the voter লিস্টের মধ্যে যে ভোটার লিস্টের মধ্যে বিভিন্ন ডুপ্লিকেট ভোটার নাম রয়েছে, অর্থাৎ ভোটার লিস্টকে ম্যানিপুলেশন করা হচ্ছে। ঠিক আছে, এই কারণে এই বিষয়টাকে রিজলভ করার জন্য চিফ ইলেকশন কমিশনার, হোম সেক্রেটারি, লেজিসলেটিভ সেক্রেটারি এবং ইউআইডিএআই অর্থাৎ আধারের যে অফিসিয়ালস তাদের সাথে এই তিনটে অথরিটির সাথে চিফ ইলেকশন কমিশনার একটা মিটিংস এর কল করেছে। ক্লিয়ার? ওকে, তো এই আর্টিকেলে আমরা দেখে নেব হোয়াট ইজ ইন দ্য নিউজে কি বলেছে। ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা যখন আনসার রাইটিং প্যাটার্নে যখন আমরা এই টপিকটাকে ডিসকাস করব তার একটা ইন্ট্রোডাকশন থাকছে, হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দিস ইস্যু সেটা থাকছে, কারেন্ট প্রসেস অফ দিস ইস্যু অর দ্য কারেন্ট প্রসেস অফ লিঙ্কিং আধার উইথ ভোটার আইডিস, অ্যাডভান্টেজ অফ লিঙ্কিং আধার উইথ ভোটার আইডিস, চ্যালেঞ্জেস অফ লিঙ্কিং আধার উইথ ভোটার আইডিস, ওয়ে ফরওয়ার্ড অ্যান্ড দ্য কনক্লুশন। ঠিক আছে, আমরা এক এক করে এই পয়েন্টস ধরে ধরে আমরা এই টপিক এই যে আর্টিকেলসটাকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, ফার্স্ট কি বলেছে, অ্যামাইডস অপোজিশন অ্যালিগেশনস অফ ম্যানিপুলেশনস অফ ভোটার লিস্ট, চিফ ইলেকশন কমিশনার্স গণেশ কুমার হ্যাজ কল্ড আ মিটিং with the union secretary, legislative secretary and the chief electoral officers of chief executive officers of unique identification authority of India, that is UIDAI, unique identification authority of India, to explore the linking of voter list. So who is the chief election commissioner? Chief election commissioner is Ganesh Kumar. He is now serving as the chief election commissioners of India. So he called a meeting with whom? He called a meeting with home secretary, legislative secretary and the chief executive officers of UIDAI, right? তিনটে পার্সনস এর সঙ্গে তিনি অর্থাৎ গণেশ কুমার তিনি একটা মিটিংস এর কল করেছে। হোয়াট ইজ দ্য ইস্যু বা কি আছে মেন বিষয় এই মিটিংসের মেন বিষয় হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্কিং করার বিষয়টা সেটাই হচ্ছে মিটিং এর মেন আলোচ্য বিষয়। The election commission had clarified that the duplications had occurred due to manual errors before the Aeronet digital platform for the voter enrollment was introduced. What is the Aeronet? Aeronet means National Electoral Rolls Purifications and Authentications Program. Due to manual errors before the Aeronet digital platform for the voter enrollment was introduced. তো ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ভোটার কার্ডের যে ভোটার কার্ড রেজিস্ট্রেশনের যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেইটা লঞ্চ হওয়ার আগে যে ম্যানুয়ালি যে কাজ হতো সেই সময় এই ডুপ্লিকেশনের বিষয়টি ঘটেছে। এটা ইলেকশন কমিশন স্বীকার করেছে বা ইলেকশন কমিশন প্রকাশ করেছে। দ্য ইলেকশন কমিশন হ্যাড প্রমিসড টু রিজলভ দিস ইস্যু উইদিন 3 months। ইলেকশন কমিশন এই বিষয়টাকে 3 months এর মধ্যে রিজলভ করার জন্য প্রমিস করেছে। The EC first tried the Aadhaar voter ID linking in February 2015 when it launched the National Electoral Rolls Purification and Authentication Program, that is NERPAP, to address duplicate entries in electoral rolls that it had linked over 300 million voters in span of 3 months. First 2015 ইলেকশন কমিশন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার একটা প্রসেস চালু করে, যার মধ্যে দিয়ে ইলেকশন কমিশন ভোটার লিস্টকে পিউরিফাই, অর্থাৎ ভোটার লিস্টের মধ্যে যে সমস্ত ডুপ্লিকেট ভোটার্স রয়েছে তাদেরকে এখান থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে একটা প্রোগ্রাম চালু করে এবং 3 মাসের মধ্যে প্রায় 300 মিলিয়ন ভোটার সেখানে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করায়। বিষয়টা হচ্ছে পরবর্তীতে however the Supreme Court in an interim order in August 2015 it held that
mandatory use of others should be only for welfare scheme and pan linking. But সমস্যাটা মানে এই বিষয়টা একটা মোড় ঘুরে যায় যখন সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অর্ডার অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আগস্ট মাসে 2015 সালের আগস্ট মাসে, যেখানে সুপ্রিম কোর্ট বলে যে আধার কার্ড শুড বি অনলি ফর, অর্থাৎ শুড বি অর্থাৎ অবশ্যই কিসের জন্য, অনলি ফর স্কিমস, ওয়েলফেয়ার স্কিমস অর্থাৎ কল্যাণমূলক যে সমস্ত স্কিমস গুলো রয়েছে তার জন্য, এবং প্যান লিঙ্কিং এর জন্য আধার কার্ডের ইউজ হবে। সুতরাং দেয়ার ইজ no mentions for others and voter linking. So there was no mentions for other and voter linking. So following this order, the NERPAP exercise was discontinued. এই অর্ডারের পরে এই যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং করার যে বিষয়টা এটা ডিসকন্টিনিউড হয়ে যায়। The centers had informed Parliament that other voter ID seeding exercise was process driven and no target or timelines have been set for this purpose linking. It has also clarified that the names of those who do not link their other details with their voter IDs will not be struck off the electoral rolls. তো সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে পার্লামেন্টে একটা জিনিস ক্লিয়ার করে যে যাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হবে না তাদেরকে ইলেকটোরাল রোলস অর্থাৎ ভোটার লিস্টের থেকে তাদের নাম বাদ যাবে না, ঠিক আছে। এবং এই অর্ডারের পরে যে মেন বিষয়টা আসে যেটা হচ্ছে যে তোমার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য যে ইলেকশন কমিশনের যে NERPAP এটা এই এক্সারসাইজটা চালু করেছিল এটা ডিসকন্টিনিউড হয়ে যায়। ওকে, এটা ডিসকন্টিনিউড হলো এবং এর পরবর্তীতে ইলেকশন কমিশন এই বিষয়টা নিয়ে কোনো জোরদার করতে পারছে না যে এই টাইমের মধ্যেই করতে হবে, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি ইন্টারিম অর্ডার দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা এখন ভলেন্টারি হয়ে গেল, যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। এখানে পরিষ্কারভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে এটাও বলে দিল যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবে না তাদের নাম কাটা যাবে না। ক্লিয়ার? ওকে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিল যে যারা আধার কার্ডের সাথে লিঙ্ক করবে না তাদের নাম কাটা যাবে না। ক্লিয়ার? ওকে। ইন্ট্রোডাকশন। দ্য ডিবেটস ওভার লিঙ্কিং ভোটার আইডিস অর্থাৎ হচ্ছে ইপিক্স উইথ আধার হ্যাজ বিন reignited amidst allegations of electoral rolls manipulations. এই যে একটা ডিবেটস যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড যে লিঙ্কিং এর যে বিষয়টা, এটা যে ভোটার লিস্ট সে ভোটার লিস্টকে ম্যানিপুলেশন করার এটা চলে আসছে। Many political party have accused each other of tampering with voter list. This raise question on Indian democracy. Many political parties they are accused each other, একে অপরের উপর দোষারোপ করছে যে ভোটার লিস্টকে ম্যানিপুলেট করা হচ্ছে। এটা শুধুমাত্র ভোটার লিস্ট ম্যানিপুলেট বা এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টির কোশ্চেন না, এটা আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির উপর একটা কোশ্চেন। This issue draws attention to the potential benefits and challenge of such a linkage. তো এই যে ইস্যুটা এটা একটা attend to potential benefits and challenge of such linkage, ঠিক আছে। দিস ইস্যু ড্রজ অ্যাটেনশন টু দ্য পোটেনশিয়াল বেনিফিটস। তো এই যে ইস্যুটা অ্যাটেনশন করেছে কি যে না এই আধার এবং ভোটার কার্ড লিঙ্কিং এর যে বেনিফিটস আছে সেই বেনিফিটসটাকে সেই বেনিফিটস এর উপরে অ্যাটেনশন করে সেই বেনিফিটসটাকে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি এই যে লিঙ্কিং এর যে চ্যালেঞ্জেস রয়েছে সেই চ্যালেঞ্জেসটাকেও তুলে ধরা হয়েছে। হিস্টোরিক্যাল কনটেক্সট, ইনিশিয়াল স্টেপ বাই স্টেপ। ফার্স্ট 2015-তে কি হয়েছিল? 2015-তে ন্যাশনাল ইলেকটোরাল রোলস পিউরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন প্রোগ্রাম, দ্যাট ইজ NERPAP, was launched by the election commissions to address duplicate entries in the electoral rolls. তো ইলেকটোরাল রোলসে অর্থাৎ ভোটার লিস্টে যে ডুপ্লিকেট নাম রয়েছে তাদেরকে পিউরিফাই করার জন্য 2015-তে ইলেকশন কমিশনার
ন্যাশনাল ইলেকটোরাল রোলস পিউরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন প্রোগ্রাম চালু করে। The program aimed to authenticate voter data by linking EPIC with Aadhaar within 3 months. Over 300 million voter were linked. তো এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য কি ছিল? এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য ছিল আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং এর মাধ্যমে এই যে ডুপ্লিকেশনের যে বিষয়টা রয়েছে ভোটার লিস্টে সেইটাকে পিউরিফাই করা। বাট সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন ইন 2015 সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করে। দ্য প্রোগ্রাম ওয়াজ halted after the Supreme Court ruled that others mandatory use should be limited of welfare scheme and PAN linking। আগেই তোমাদেরকে বললাম আধার কার্ডের ইউজ শুধুমাত্র ওয়েলফেয়ার স্কিমের জন্য। যেমন মনে কর সাপোজ গভর্নমেন্টের একটা কোনো একটা স্কিম, যেমন তোমার হচ্ছে PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বেনিফিশিয়ারি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে আধার কার্ড দিতে হবে। গভর্নমেন্টের যে ওয়েলফেয়ার স্কিমস গুলো রয়েছে সেই স্কিমস এর বেনিফিশিয়ারি হওয়ার জন্য তোমার আধার কার্ডের ইউজ থাকতে পারে। বাট দেয়ার ইজ নো মেনশন অ্যাবাউট দ্য ভোটার অ্যান্ড আদার লিঙ্কিং। রিভাইভাল, এটাকে আবার রিভাইভ করা হয় কখন না পোস্ট 2018। তো 2018 এর পরে এটাকে আবার রিভাইভ করা হয়। Following the Puttaswamy judgment, which upheld the constitutional validity of Aadhaar, the Representation of the People Act of 1950 was amended in 2021 to enable the voluntary linking of the Aadhaars and voters ID with the Aadhaars. Puttaswamy judgment in 2018 যেটা আধার কার্ডের যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, সেই কনস্টিটিউশনাল ভ্যালিডিটিকে তুলে ধরে। After that Representation of the People Act 1950, এই 1950 এর Representation of the People Act এটাকে অ্যামেন্ড করা হয় 2021-এ। এবং আধার কার্ডের সাথে ভোটার কার্ডের যে লিঙ্কিং এর বিষয়টা সেটা ভলেন্টারি অর্থাৎ স্ব-ইচ্ছার মানে এটা এখন আর কোনো ম্যান্ডেটরি ভাবে চালু করা হয় না, এটা স্ব-ইচ্ছা ভাবে চালু করে যে যার ইচ্ছা সে লিঙ্ক করাবে, যার ইচ্ছা সে লিঙ্ক করাবে না। But current process, what is the current process? Submissions requirement, new voters can provide other details during registration using form 6, while existing voter can use form 6B for authentication. তো যারা নতুন ভোটার লিস্টে নাম তুলবে তারা ফর্ম 6 এ তারা তাদের বর্তমান আধার কার্ডের ডিটেলস প্রোভাইড করতে পারে। যারা এক্সিস্টিং ভোটার রয়েছে তারা যদি তাদের ভোটার লিস্টে মানে ভোটার কার্ডের সাথে আধার কার্ডে যদি লিঙ্ক করাতে যায় তাহলে তারা ফর্ম 6B এর বি কে ফর্ম ফিল আপ করবে। ইফ ভোটার্স ডাজ নট হ্যাভ আদার alternative documents, link a PAN card, driving license or passport can be submit। যদি কারোর আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং তার সাথে সাথে সে তার পাসপোর্ট যে কোনো একটা সে অ্যাটাচ করতে পারে ভোটার কার্ডের সাথে। ভলেন্টারি নেচার, ইলেকশন কমিশন clarified in 2023 that linking Aadhaar is not mandatory and ensure no voter will be excluded for failing to provide it। তো ভলেন্টারি নেচার অর্থাৎ স্ব-ইচ্ছামূলক যে কর্মসূচি বা স্ব-ইচ্ছামূলক বিষয়টায় ব্যক্তির ইচ্ছাধীন, ঠিক আছে। তো এখানে 2023-এ ইলেকশন কমিশন এটা ক্লিয়ারই করেছে যে যারা আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাবে না তাদের নাম এখান থেকে কাটা যাবে না। However, forms have not been updated to reflect this clarification, causing confusion। তো প্রথমে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং করার জন্য যে ফর্মের যে প্যাটার্নটা তৈরি করেছিল, যে ফরম্যাটে ফর্মটা তৈরি করেছিল সেই প্যাটার্নটাকে আপডেট করেনি। সুতরাং সেই প্যাটার্নটা দেখে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সেই ফর্মের প্যাটার্ন অনুযায়ী এটা একটা কনফিউশনের ব্যাপার, যে ফর্মটা দেখে মনে হচ্ছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্কিং করাটা ম্যান্ডেটরি, বাট কমিশন ক্লিয়ারিফাই করেছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্কিং করাটা ম্যান্ডেটরি নয়। যদি কেউ এটা করতে ব্যর্থ হয় তাহলে পরে তার ভোটার লিস্টে থেকে তার নাম কাটা যাবে না, রাইট? ওকে, তো এই কারণের জন্য এখানে একটা কনফিউশনের ব্যাপার রয়েছে। সো দ্য
commission should update its form 6 and 6b. Okay, so now we will just see what is the advantage of linking others with voter ID. So if there is any advantage of this other and voter linking, what are the advantage? We should know those advantages. First, elimination of duplicates, improve electoral integrity. Third, administrative efficiency. So if we if we carry on this process, that is Aadhaar and voter linking, that will help us to eliminations of duplicates voters, and then improve electoral integrity means accurate voters number. We will know the accurate voter number. আমরা আমাদের যে accurate voter numbers সেটা জানবো, যেটা আমাদেরকে ইলেকশনের যে প্রসিডিওর, ইলেকশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরকে আরো এফিসিয়েন্সি কন্ডাক্ট করতে আমাদেরকে হেল্প করবে। যখন আমরা জানবো যে আমাদের কাছে এতগুলো ভোটার আছে এই ব্লকে বা এই পোলিং বুথে, ফার্স্ট আমাদের টোটাল কান্ট্রিতে এত ভোটার্স আছে, এই স্টেটে এত ভোটার্স আছে, এই স্টেটে এত ভোটার্স আছে, এই ডিস্ট্রিক্টে এত ভোটার্স আছে, এই ব্লকে এত ভোটার্স আছে, এই পোলিং বুথে এত ভোটার্স আছে। যখন আমাদের কাছে এই ফিগারটা একটা ক্লিয়ার থাকবে, তখন আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অর্থাৎ ভোটিংকে কন্ডাক্ট করার যে প্রসেস, সেই প্রসেসকে আমরা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে বা কন্ডাক্ট করতে পারবো, রাইট? Okay, there are some challenges of linking Aadhaars with voter card, that is errors in Aadhaar database. Even minor inaccuracies in Aadhaar data can lead to wrongful deletion or reject of legitimate voter entries. So if there is any minor mistake, যদি কোনো ধরনের ছোটখাটো যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টের থেকে নাম কাটা যেতে পারে। ঠিক আছে, যদিও বর্তমানে এখন কমিশন এটা ক্লিয়ার করেছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড যদি লিংক নাও করে, তাও কারোর ভোটার কার্ডের নাম বাদ যাবে না। বাট যদি এই প্রসেসটাকে ম্যান্ডেটরি করা হয় যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করতে হবে, সেক্ষেত্রে যদি মনে করো কারোর আধার এন্ট্রি একটা ছোট একটা মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রে তার ভোটার কার্ডের থেকে তার নামটা কাটা যেতে পারে। নেক্সট হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ। Aadhaar is a proof of residence, not citizenship. So we should remember this point, that is Aadhaar is proof of residence. It is not proof of citizenship. Linking Aadhaar will not address the issue of non-citizen being on electoral rolls, requiring separate measure by the election commission. So if you try to link Aadhaar and voter, that is fine. But if you establish that Aadhaar and voter link will help you to purify your voter list, that is wrong, because Aadhaar is not your proof of citizenship, it is proof of residence. So if any person he is not a citizen of India, but he is residing in India, so he can get Aadhaar card. Okay, by taking this Aadhaar card, সে এই আধার কার্ডটা নিয়ে যদি সে একটা ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নেয় বা ভোটার লিস্টে যদি তার নাম উঠিয়ে নেয়, এবং তার আধার কার্ডটা যদি সে সেই ভোটার কার্ডের সাথে যদি লিঙ্ক করিয়ে নেয়, তাহলে পরে তার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেল। সো এটা কি প্রুভ করছে যে তোমার ভোটার লিস্টের মধ্যে কোনো ধরনের যে ডুপ্লিকেট বা যে তোমার হচ্ছে এরর্স যেটা সেটা নেই? সেটা কিন্তু ক্লিয়ার করছে না, কারণ একজন নন সিটিজেন ব্যক্তি সেও কিন্তু আধার কার্ড পাচ্ছে এবং সে ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করে নিতে পারে এবং সে আধার কার্ডের সাথে সে ভোটার কার্ডকে লিঙ্ক করিয়ে দিতে পারে। আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেল। আধার কার্ড তো সে সিটিজেন বেসিসে পাচ্ছে না, যে আধার কার্ডটা সে সিটিজেন হিসাবে পাচ্ছে, সুতরাং সে যখনই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাচ্ছে মানে সে পিওর সিটিজেন, এটা তো নয়।
যদি আধার কার্ড সিটিজেনের প্রুফ হতো, যদি তার সিটিজেনকে সিটিজেন সে যে ইন্ডিয়ান সিটিজেন, তার ডকুমেন্টেশন, সে ইন্ডিয়ান সিটিজেন এবং তার সিটিজেনশিপ মানে তার সিটিজেন হওয়ার সাপেক্ষে যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন, দোজ ডকুমেন্টস উইল প্রুভ দ্যাট হি ইজ আ citizen of India. Based on the verification of those documents, he will get the Aadhaar card. যদি সে সমস্ত ডকুমেন্টস গুলোকে ভেরিফিকেশন করে সেই ভেরিফিকেশনের বেসিসে তাকে যদি আধার কার্ড প্রোভাইড করা হতো অ্যাজ এ প্রুফ অফ সিটিজেন অফ ইন্ডিয়া, আধার কার্ডকে যদি সিটিজেন অফ ইন্ডিয়ার প্রুভিং হিসাবে যদি ডকুমেন্টটাকে প্রোভাইড করা হতো, তাহলে পারে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং এ আমরা বলতে পারতাম যে না, এটা পিওরলি সিটিজেনশিপকে মানে সিটিজেনরাই একমাত্র ভোটার লিস্টে রয়েছে। বাট বিষয়টি খুব ভালো করে বোঝো, একদিকে আধার কার্ড, একদিকে ভোটার কার্ড। আধার কার্ড কিন্তু একজন রেসিডেন্স পাচ্ছে, সে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ নাও হয় সেও ভারতবর্ষে আধার কার্ড পাবে। এবং অন্যদিকে রয়েছে ভোটার কার্ড। ভোটার কার্ড মানে কি সিটিজেন অফ ইন্ডিয়া। তো আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং এর বিষয়টা এটা কিন্তু স্টাবলিশ করছে না যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং করালেই ভোটার লিস্ট পিউরিফাই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, I hope it is very much clear to you. Now the second point, that is proof of citizenship, that we have covered. Next হচ্ছে privacy risks. Electoral rolls are widely circulated among the political parties and linking other may risk misuse of personal data. Even other numbers are only linked in backend. So there is a chances of misuse of other data by the political parties because this voter list that is widely circulated among the electoral among the many political parties, যে আমাদের যে ভোটার লিস্ট থাকে সেই ভোটার লিস্টটা বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদের কাছে ঘুরে বেড়ায়, যে কারোর কাছে পাওয়া যেতে পারে ভোটার লিস্ট। তো যখন আমাদের ভোটার কার্ডের সাথে আমাদের আধার কার্ডের যে লিঙ্কিং থাকছে, তখন সেই আধার কার্ড, যেহেতু আমাদের এই আধার কার্ডটা এখন বিভিন্ন গভর্নমেন্টাল যে স্কিমস গুলো যে স্কিমস গুলো রয়েছে সেই স্কিমস এর সাথে লিঙ্কিং রয়েছে, এবং ইভেন আমাদের ব্যাংকিং যে অ্যাকাউন্টস গুলো রয়েছে সেই অ্যাকাউন্টস গুলোর সাথেও লিঙ্কিং রয়েছে। সো দেয়ার ইজ little bit minor chances to misuse our personal data, right? Okay, next, the public misconceptions. Many voters fear that linking others with voter ID might compromise the secrecy of their voters, leading to reduced confidence in the systems. So the publics they have a misconceptions. What is the misconceptions? They have the তারা ভাবে যে যদি আমার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং হয় তাহলে পারে আমার যে ইলেকশনের যে মানে আমি কাকে ভোট দেবো সেই জিনিসটা হয়তো প্রকাশ্যে চলে আসতে পারে, লিডিং টু রিডিউস কনফিডেন্স ইন দ্য সিস্টেমস, কম্প্রোমাইজ দ্য সিক্রেসি অফ দ্য ভোটার্স, অর্থাৎ ভোটারদের যে সিক্রেসি সেই সিক্রেসিটা সাথে কম্প্রোমাইজ, অর্থাৎ সেই সিক্রেসিটা কমে যেতে পারে, রাইট? ওকে, ক্লিয়ার। নেক্সট, ওয়ে ফরওয়ার্ড, হোয়াট উই ক্যান ডু। Now we have seen what is the benefits and what are the benefits and what are the challenges. So now we should know the way forward. Transparency and communication. So the commission need to public awareness. Okay, commission কে পাবলিক কে অ্যাওয়ার করতে হবে যে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্কিং এর যে বিষয়টা সেটা কি কি বেনিফিট দিতে পারে এবং তার এগেইনস্টে যে মিসকনসেপশনস গুলো রয়েছে পাবলিকস এর মধ্যে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে আপডেটিং ফর্ম। সো হোয়াট দে হ্যাভ নাও, স্টিল নাও the forms in the previous pattern that is confusing about the mandatory of other linking with voter card. So it is now the commission has clarified that there is no mandatory for the Aadhaar and voter linking, it is voluntary. এটা কোনো ম্যান্ডেটরি বা কোনো ম্যান্ডেটরি অর্থাৎ
মানে করতেই হবে সেরকম কোনো বিষয় না, এটা স্বইচ্ছা কেন্দ্রিক বিষয়। তো যেহেতু এই বিষয়টা স্বইচ্ছা কেন্দ্রিক তৈরি করে দিয়েছে, সো দা ফর্মের যে প্যাটার্নস রয়েছে, পিভিএস প্যাটার্ন রয়েছে, যেখানে ম্যান্ডেটরি বা করতেই হবে এরকম কিছু একটা বিষয় ছিল, সেটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ফর্মকে আপডেট করতে হবে। নেক্সট হচ্ছে ডেটা সিকিউরিটি মেজার্স, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে যদি লিঙ্ক করা হয় সেক্ষেত্রে পার্সনস অর্থাৎ পিপলস যে পার্সোনাল ডেটা সেটা কোনোভাবে লিক হবে না, সেটা কোনোভাবে মিসইউজ হবে না। এটাকে কি করতে হবে, এই সিকিউরিটির যে মেজার অর্থাৎ সেই সিকিউরিটির পদক্ষেপ নিতে হবে, সিকিউরিটিটাকে ইনক্রিজ করার জন্য পদক্ষেপ নিতে হবে। নেক্সট হচ্ছে সেপারেট সিটিজেনশিপ ভেরিফিকেশন। সো we we have seen that is the Aadhaar is not our proof of citizenship. So by linking the voter and others, by linking the voter and other, it is not clear, it is not established that the citizenship is very the purification of voter list. It is not established the purification of voter list or electoral rolls. So we need to separate verification of citizenship. ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করা এটা ক্লিয়ার করে না যে এটা ভেরিফাই করে না, সিটিজেনশিপকে এটা ভেরিফাই করে না। কিন্তু টু এনশিওর অনলি সিটিজেন্স আর অন ইলেকটোরাল রোলস অর্থাৎ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে সিটিজেনদের এনশিওর করার জন্য দ্য ইলেকশন কমিশন শুড ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট মেথডস অফ ভেরিফাইং সিটিজেনশিপ। ভোটার লিস্টে শুধুমাত্র সিটিজেনরাই থাকবে, এই বিষয়টাকে এনশিওর করার জন্য ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে কোনো একটা মেথডস, কোনো একটা পদ্ধতিকে অবলম্বন করতে হবে। অ্যাপার্ট ফ্রম আধার লিঙ্কিং ছাড়াও অন্য কোনো পদক্ষেপকে গ্রহণ করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ কনক্লুশন। what is the conclusion? The right to vote is a fundamental component of free and fair elections, integral to India's democratic framework. তো ভারতের যে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, সেই গণতন্ত্রে ইলেকশনের যে মেন বিষয়টা সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, স্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ ইলেকশন। তো এই স্বচ্ছ ইলেকশনের মধ্যে যদি এরকম কোন একটা কমপ্লেন থাকে যে ইলেকটোরাল রোলস এর মধ্যে বিভিন্ন ডুপ্লিকেটস পারসনস রয়েছে, তাহলে পরে এটা কিন্তু আমাদের ডেমোক্রেসিকে এফেক্ট করছে। While linking voter ID with Aadhaar can enhance the integrity of the electoral process, it must be implemented with the cautions to address privacy concern, data errors and misconceptions. তো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের বিষয়টাকে যদি এনহ্যান্স করতে হয় তাহলে পরে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে প্রাইভেসি কনসার্নটাকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি, ডেটা ইরোডস অর্থাৎ ডেটা ইনপুটকে আমরা যেন অ্যাড্রেস করতে পারি, এবং তার পাশাপাশি যে পাবলিক্স এর মধ্যে যে মিসকনসেপশন রয়েছে সেটাকেও আমাদেরকে ক্লিয়ার করতে হবে। A balanced approach combining transparency, data security, and improvement administrative measures will be key to gaining public trust and strengthening the democratic process. So, it should be a balanced approach, that is combining transparency, data security, improved administrative measures that will be key to gaining public trust and strengthening দ্য ডেমোক্রেটিক প্রসেস। এটা আমাদের ডেমোক্রেটিক প্রসেস এবং পাবলিক ট্রাস্টকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সো দিস ইজ ফর টুডে। আই হ্যাভ ডিসকাস one articles for to make this video in short, okay, because long video the candidates not interested to watch the long video that is above 30 minutes or the above 45 minutes. So I hope this will be helpful to you, and I have discussed in very short time all those as all these articles in multi dimensional aspects. So if you feel these articles is helpful, this article discussions is helpful to you, then please like the video and subscribe the channel, and those others articles I will discuss in separate videos that will be published in short time, very short time. Okay, thank you so much for watching this video. Please subscribe this channel and hit the bell icon.
we will meet next video.